রোহিঙ্গা ইস্যুটা বুঝতে হইলে ইন্ডিয়া ছাড়া বোঝা যাবে না। এখন অনেকে কইবেন দাদা আপনি কিছু হইলে ইন্ডিয়া ধরে টানেন কে? টানতে হয় রে ভাই, কারণ এই অঞ্চলে যা যা হয় তাতে ইন্ডিয়ার একটা কানেকশন আছে। আপনারা দেখেছেন নাই নিউজটা যে বাংলাদেশকে এড়ায় সেভেন সিস্টার্স কে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের, দেখেছেন না? এটা নতুন প্রকল্প না, এটা অনেক পুরানা প্রকল্প। আর এই প্রকল্পের সাথে যুক্ত আছে রোহিঙ্গা সমস্যার একটা গুরুত্বপূর্ণ সূত্র। কলকাতা থেকে সিটুয়ে সমুদ্র পথে যাবে, হ্যাঁ মালটা, তারপরে সিটুয়েতে নামবে, এইটা নামার পরে সিটুয়া থেকে কালেতোয়া কালাদার নদী পথে যাবে, কালেতোয়া থেকে জরিনপুর মিজোরাম সীমান্ত এখানে সড়ক পথে যাবে। এইখান থেকে সড়কে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা। তো ভারতের পুরো প্রকল্পের জন্য $500 মিলিয়ন ব্যয় করছে, যা পুরোপুরি ভারত সরকারের অর্থায়ন করছে, পুরা ইন্ডিয়ার এটা খরচ। এখন প্রশ্ন হইতেছে যে এই প্রকল্পের সাথে রোহিঙ্গা গণহত্যার কি সম্পর্ক? কালাদান প্রকল্পের যে মূল রুট রাখাইন রাজ্যের সিটুয়ে, ওই যে এখানে এসে নামবে আর কি, এই সিটুয়ে থেকে পালেতোয়া পর্যন্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক বসতি এর উপর দিয়ে গেছে। সিটুয়ে শহরের আশেপাশের অঞ্চল ছিল রোহিঙ্গাদের ঘনবসতি যখন রোহিঙ্গা বিতরণ করেছে তার আগে। 2012 সাল থেকে শুরু করে 2017 সালের যে ভয়াবহ গণহত্যা, রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, গৃহপোড়া, দেশ ছাড়া করার জন্য বাধ্য করা হয়েছে, এইটা এই অঞ্চল। কেন তাদের সরাই দেওয়া হয়েছিল? প্রশ্নটা এখানে।